আগের দিনের মায়েরা কিন্তু বাচ্চাদেরকে শুধু সুজি, লবণ এবং পানি দিয়ে রান্না করে খাওয়াতো। আর বাচ্চা যখন খেতে না চাইতো তখন একটু তাল মিষ্টি অথবা চিনি যুক্ত করতো। এতে কিন্তু বাচ্চা সুজি থেকে তেমন কোনো পুষ্টিগুণ পেত না। কি করে পাবে বলেন? কারণ সুজির মধ্যে তো কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। আর কার্বোহাইড্রেট মানুষের শরীরে দ্রুত ওজন বৃদ্ধি করে, তেমনি বাচ্চাদেরও দ্রুত ওজনটা বাড়িয়ে দেয়, তবে বাচ্চাদের পুষ্টির ঘাটতি থেকে যায়। তো এখন কিন্তু মায়েরা অনেক সচেতন, বিশেষ করে বাচ্চাদের খাবার নিয়ে। তো আজকের পর্বে আপনাদের সাথে এমন একটি সুজির রেসিপি শেয়ার করব যেটা কিনা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে, বাচ্চাদের শরীরে বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করবে এবং বাচ্চারাও খুব মজা করে খাবে। তো এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। দর্শক, ঘিতে কিন্তু গুড ফ্যাট, ক্যালোরি এবং বিভিন্ন রকমের পুষ্টি উপাদান রয়েছে, যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে। এজন্য কিন্তু ডাক্তার এবং পুষ্টিবিদরা বাচ্চাদের খাদ্য তালিকায় ঘি বা বাটার যুক্ত করতে বলেন। তো যাই হোক, ঘি গলে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। দেন সুজিগুলোকে আমি হালকা বাদামি করে 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নিচ্ছি। যখন সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং সুজিগুলো ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপেরও একটু কম পরিমাণে পানি। অবশ্যই এখানে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন। আর সুজি যেহেতু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, তাই পানির পরিমাণটাও কম দিবেন। তো যাই হোক, এখন হচ্ছে নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে সুজিগুলোকে ভালো করে রান্না করে নিব, অর্থাৎ সিদ্ধ করে নিব। তো যাই হোক, এই যে দেখুন সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং আমি এরকমের ঘনত্বে সুজিটাকে রান্না বন্ধ করেছি। এখন এই খাবারটি পুষ্টিকর, মজাদার ও ক্যালোরি বহুল করার জন্য আমি এর মধ্যে যুক্ত করব একটি কলা। কলাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিব এখানে 1.5 চা চামচের মতন মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু এখানে টক দইও ব্যবহার করতে পারেন, তবে আমার বাচ্চা মিষ্টি দই হলে সুজিটা একটু ভালো খায়, টক দইটা অত একটা পছন্দ করে না, এজন্য আমি এখানে মিষ্টি দইটা ব্যবহার করছি। দেন নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। দর্শক, যে সকল বাচ্চারা দুধ হজম করতে পারে না, তাদের অ্যালার্জি সমস্যা হয় অথবা পেট খারাপের মতন সমস্যা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু দুধের বিকল্প খাবার হিসাবে দই খাওয়াতে পারেন। দই প্রোটিন, ক্যালসিয়াম ও উপকারী ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটি পুষ্টিকর খাদ্য, যা হজম শক্তি বাড়ায়, হাড় মজবুত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সাথে ত্বক ও হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। এছাড়া আরও অনেক পুষ্টি উপকারিতা দইয়ের মধ্যে রয়েছে। আর 6 মাসের পর থেকেই কিন্তু দই খাওয়ানো যায়, তবে আমি বলবো বাচ্চাকে 8 মাসের পর থেকে দই খাওয়াতে। তো স্বাদের জন্য 1 চিমটি লবণও এখানে দিয়ে দিলাম। দেন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে এরকমের ঘনত্বে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ মজার, পুষ্টিগুণে ভরপুর একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে আপনারা কিন্তু 8 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।